عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله المولانا العظيم. আল্লাহ পাক কালামুল্লাহ শরীফ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, আল্লাহ মুমিনদের ওয়ালি। আল্লাহ তার সব সৃষ্টিকে ভালোবাসেন, সমস্ত সৃষ্টিকে ভালোবাসেন, আর ইমানদারকে আরও বেশি ভালোবাসেন। ইমানদারদের মধ্যে আরও যারা উন্নত স্তরের, তাদের আমরা ওলি বলি। আল্লাহ পাক তাদের ক্ষেত্রে অভয় বাণী দান করছেন যে তাদের কোনো ভয় নেই। তোমরা শুনে নাও, আলা তুমি আগা হো যাও, ভালো করে শোনো। আউলিয়ায়ে কেরাম যারা, আল্লাহর প্রিয়জন যারা, তাদের কোনো ভয় নেই, আর তাদের কোনো দুঃখ কষ্ট হবে না। দুঃখ কষ্ট কিছু, আল্লাহর অভয় বাণী। আল্লাহ আল্লাহ বড় ভালোবেসে আমাদের ওলি বানিয়েছেন, আমাদের মর্যাদা দেওয়া দরকার। আমার এক প্রিয়জন, আমার ছাত্র ভাই, অসুস্থ শরীর নিয়ে বম্বে ব্যাঙ্গালোর ট্রিটমেন্টে গেল। আমি তার আগেই যেতে গিয়েছিলাম কলকাতায়, আর সেখানে এসে অসুস্থ শরীর নিয়ে একটু দোয়া করে দিন আমার জন্য। জামাই এবং ছেলেপুলেরা ছিল, ওই অবস্থায় সে মানে আমার কদমবচি করার জন্য নিয়ে এসছে। আমি হাত দিয়ে তুলে দিলাম, তবুও শুনলো না। আমার উলবড়ি আমার কাছে পড়ে গেছে। আগে শরীফে পড়তো, আলেম ফেল করলো, তারপরে আমার বড় ভাইরা ভাই আরও অনেকে বললেন তুমি উলবড়িয়া ভর্তি হও। এখান থেকে মৌলানা পাশ করে গেল। আর তারপরে আল্লাহ পাক তার উঁচু মকাম দান করেছেন। ওর দাদা তদবির করতেন, বড় অলি মানুষ, আল্লাহর বুজুর্গ মানুষ। ফুরফুরা শরীফ হযরত মাওলানা আবু বকর কুদ্দুস সিররুহুর সঙ্গে সম্পর্কিত ছিলেন উনি। আমি চোখে দেখেছি, মুখে। আমাদের বৈঠকখানায় গিয়েছি, যেখানে উনি থাকতেন হুজরায়। তো রাত্রে আমরা বৈঠকখানায় ছিলাম, আর বৈঠকখানার এক কর্নারে একটা কামরা ছিল, সেখানেই উনি থাকতেন। বারবার হুজরা শরীফে থাকতেন। ফুলের মতো চেহারা একেবারে। শুয়েছেন, আবার একটু পরে উঠে কাঁদছেন। আল্লাহ, সাধারণ ভাষায়, আল্লাহ আমার তো মাফ করবিনি, আল্লাহ আমি কোথায় যাব? কাঁদছেন। আল্লাহ তুমি আমায় ক্ষমা করে দাও, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ আমি কোন মুখ তোমার দেখাবো? এই বলে কেঁদে কেঁদে আবার একটু শুলেন, ফের আবার উঠছেন। কিছুক্ষণ পর আবার উঠছেন, উঠে ফের আবার ওই রকম খুব কান্নাকাটি করছেন। আল্লাহ তুমি মাফ করে দে আমার, আল্লাহ আমার কি হবে? আবার কিছুক্ষণ পরে শুচ্ছেন একটু, আবার উঠছেন, উঠে আবার কিছু কোরআন পাকের আয়াত পড়ছেন।
সে দৃশ্য ভুলতে পারবো না। তিনি তদবির করতেন, তাঁর ছেলে তদবির করতেন, তিনি চলে গেছেন। তারপরে আমার এই ছাত্র ভাই মাওলানা আব্দুর রহিম সাহেব, ইনিও তদবির করতেন এবং বিরাট সুনাম এলাকায়। অনেক আলেম ওলামা এলাকায় আছেন, কিন্তু এলাকার সমস্ত গ্রামগুলোতে কোনো জানাজা হলে ওকে যেতে হতো, দোয়া খায়ের জন্য ওকে যেতে হতো। এত ভালো, এত উঁচু মাকামদার তার আখলাক। আমি গেলে যদি কোনো সময় যাই তো আমার জুতো আর বেগ নিয়ে, আমি তো ফকির, সেই জুতো নিয়ে পড়বে আর জানাজার নামাজ আমার দিয়ে পড়াবে। অসুস্থ আছে, তার জন্য দোয়া করবেন। আর বড় ভাই আমার, ভাইরা ভাই যিনি মাওলানা তাহের সাহেব, হজর কুদ্দুস সিররুহু, হজরত খলিফা, উনি খুব অসুস্থ আছেন। খুব আশা ছিল এখানে আসবেন, আসতে পারেননি। আমার হজরতকেও দেখতাম, একসাথে কাছে শোয়ার সৌভাগ্য আল্লাহ দিয়েছেন। খালি মাঝে মাঝে উঠছেন আর এর হাতে একটা ঘড়ি থাকতো, একটা হাতে, আর লাইট মেরে খালি দেখতেন, লাইট মেরে খালি কত বেজেছে, আবার শুয়ে পড়তেন, আবার উঠতেন। আমি একটু এটা থাকলাম, হুজুর উঠলে একটু মানে ইস্তিঞ্জার পানি দেব, জুতোটা ঘুরিয়ে দেব করতাম। তা আমাদের সকলকে যেন আল্লাহ পাক এইরকম দান করেন। বেলায়াত, বেলায়াত, আল্লাহর ওলি হওয়ার জন্য কয়েকটা জিনিস খুব জরুরি। আল্লাহর ওলি যারা, তারা আল্লাহকে ডাকেন, আল্লাহর নাম স্মরণ করেন, আল্লাহর কাছে কাঁদেন, নির্জনে চান, আল্লাহ তাঁদের জবানের তাসির দান করেন। তার জবানের যা বলেন সাদামাটা কথা দিলে গেঁথে যায়, দিতে। তো এর জন্য তিনটে জিনিসের প্রয়োজন খুব। এই মাকামের জন্যে, বেলায়েতের জন্যে, আল্লাহ প্রিয় হওয়ার জন্য তিনটে জিনিসের খুব প্রয়োজন। প্রথম নম্বর হলো সোহবতে আহলুল্লাহ। আমরা ওখানে গিয়ে ওই জিনিস দেখেছি, তার আসর আমার এখনো খেয়াল আছে দিলে। তার ওখানে আমরা আত্মীয় হিসেবে গেছিলাম। আমার ওই ছাত্র, আমার ভাইরা ভাই, আবার যে ছাত্র মানে আব্দুর রহিম সাহেব আমার ভাইরা ভাই। কিন্তু অত মানুষের সম্মান পেয়েও সেখানে আমার জুতো নিয়ে ঘুরছে, বেগ নিয়ে ঘুরছে, যেখানে বহু মানুষ সম্মান করে। তো ওখানে গিয়ে আত্মীয়ের বাড়িতে গিয়ে দেখলাম আল্লাহর ওলির ওই অবস্থা, কান্না। আমার হুজুরদের এরকম দেখলাম, মানে কি সোহবতের দ্বারায় এগুলো আসবে, এটা অপরিহার্য এবং লাজেম করে দিয়েছেন। কোন মাস সাদিকিন, বেলায়েতের জন্য একটা শর্ত হলো সোহবত, মাস্ট, সংস্পর্শে থাকতে হবে এবং লেগে থাকতে হবে, তবে আসর হবে। একটা ল্যাংড়া আমের গাছ, অন্য দিশি আমের গাছ, তাতে কলম বেঁধে যদি তাকে চারা তৈরি করা হয়, ওই দিশি আমেতে ল্যাংড়া আমের ফল স্বাদ পাওয়া যাবে। কখন? যখন তাকে দুটো জয়েন্টটা এমনভাবে হবে যে মাঝে এক চুল পরিমাণ ফাঁক থাকবে না, তার খাসিয়তটা তার মধ্যে যাবে। ল্যাংড়া আমের বৈশিষ্ট্যটা দিশি আমের মধ্যে যাবে। কখন? সংস্পর্শ এবং সোহবতটা তার গায়ে লেগে থাকবে, এক চুল পরিমাণ ফাঁক থাকবে না। এখানে সোহবত হল কোন মাস সাদিকিন, মাস্ট। কাপড়ে পাকা রং করতে গেলে সময় লাগবে। যদি বলা হয় ট্রেন ধরতে হবে কালকে, সে বলবে কোনো গ্যারান্টি থাকবে না। গ্যারান্টি? তোমাকে এখন 1 মাস রাখতে হবে, পাকা নাম, আমি গ্যারান্টি দেব। ও যতদিন কাপড় থাকবে ছিঁড়ে যাবে, কিন্তু রং যাবে না। রং আসলাম গেলাম চলে গেল,
মজা দেখলাম কি করে হবে? সহবত চাই, সহবত মাস্ট। এই দৌলত হাসিল হবে না, এই সম্পদ পাওয়া যাবে না নিজেকে বিলীন না করতে পারলে। আর বিলীন সহবতের শেখ ছাড়া হবে না। এই কারণেই তো বলেছেন নফস না কুশদ বগৈরা জিল্লে পীর দামানে নফস কুশরা মহকম বেগির। মহকম মানে ওই আমের মজবুত ভাবে ধরতে হয়, মজবুত ভাবে ধর কাছি তো ধরে আছে, হবে না, এত সোজা নয় নফসকে বিলীন করে এত। যখন আম্মার তুম বিসু একজন নবীর জবান থেকে আসছে, আল্লাহ পাক সেই কথা নকল করলেন, খুব খুব মন্দপ্রবণ। আম্মা লামে তাকিদ তো আম্মার তুম বিসু এরকম করা হয়েছে, ইজ ইকুয়াল টু শয়তান। তো সেটা কিভাবে দমন হবে? সব বুজুর্গান দিন এই পদ্ধতি নিয়েছেন। সেখানে গেলে আল্লাহ পাক তার ভিতরে সেই রকম আসর পয়দা করবেন, সহ্য করার ক্ষমতা দান করবেন। তিনি সেই রকম হিকমতের সঙ্গে সেই রকম তাকে দেবেন। সবাই স্বীকার করে গেছেন এই দৌলত এত সহজে হাসিল হয়নি, আমাদের সব শেষ করে দিয়ে তারপর দিয়েছেন। আমাদের কিছু ছিল না, সব শেষ করে দিয়েছেন। সোহবতে আহলুল্লাহ মাস্ট। যাদের আল্লাহ পাক অভয় প্রদান করলেন, আল্লাহর প্রিয় বান্দাদের ওলি হওয়ার সবথেকে মূল্যবান শর্ত হলো একটা হলো সোহবত। নিজেকে একদম বিলিয়ে দিতে হবে, কিছু রাখলে হবে না। চোঁচেরার কোনো গুঞ্জাইশ নেই, প্রশ্নর কোনো ব্যাপার নেই, জবানেও নয় দিলেও নয়। আরেকটা হলো ইহতিমাম ফি যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির এর পাবন্দির সঙ্গে করে যেতে হবে। যেমন ওটা মজবুতির সঙ্গে ধরতে হবে, জিকিরুল্লাহ পাবন্দির সঙ্গে করে যেতে হবে। নাগাহ করলে হবে না, ছেড়ে দিলে হবে না। কোনোদিন তো আমরা আমাদের যা কিছু মানবীয় জরুরত তাকাজা এগুলো কি আমরা বন্ধ দিই? রাস্তাগুলো কি জাম করে রাখি? যাওয়ার রাস্তা এবং বের হওয়ার রাস্তা ঠিক চলে, এটা কেন চলবে না? যিনি পয়দা করলেন, যিনি এত ভালোবাসলেন, যিনি সব সময় আমাদের স্মরণ করছেন, যিনি সব সময় তার অবদান রেখে চলেছেন, কোনো মুহূর্ত রহিত নয়, এত ভালোবাসা কি আশরাফুল মখলুকাতের শোভা পায়? কত ভালোবেসে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সুন্দর গঠন দান করেছি। আল্লাহর কত অবদান, এত ভালোবাসেন, প্রতি মুহূর্তে ভালোবাসেন। হযরত মুসা আলাইহিস সালাম একবার এরকম হয় নবীগণের, এটাতে প্রশ্ন নয়, উলুমে ইয়াকিন হাসিল করার জন্যে একটা আবদার, আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ আমাকে দেখান না একটু কেমন আপনি মৃতকে জীবিত করেন। আপনি মৃতকে জীবিত করেন। ইব্রাহিম হযরত সাইয়্যিদনা ইব্রাহিম সাল্লাম বললেন, আল্লাহ বললেন শিক্ষা দেওয়া, আওয়ালাম তুমিন,
আরে আমার ইব্রাহিম, তোমার কি একিন নাই আমি মারি এবং জীবিত করি? বলে হ্যাঁ আল্লাহ বালা। উনি বললেন, উত্তরে বললেন বালা। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু একবার চোখে দেখার দ্বারায় আমার ইতমিনানে কলব হাসিল হয়ে যাবে। মুসা, হযরত সৈয়দনা মুসা আলাইহিস সালাম, উনি একসময় এরকম আল্লাহ এত মখলুকের কেমনভাবে রুজি দেন, আমা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ রুজির দায়িত্ব সব নিয়েছেন, এত রুজি। প্রশ্ন নয়, সেটা একটু দেখতে চাইলেন ওই রকম। তো বলছে তোমার ওই আশা দিয়ে সামনের পাথরের মারো। পাথরে মারলেন, একবারে টুকরো টুকরো হয়ে গেছে, কোনো ছিদ্র ছিল না তাতে। তার থেকে একটা জীবিত পোকা বের হলো, তার মুখে সবুজ পাতা, মুখে সবুজ, আবার তার মুখে আল্লাহর তাসবিহ। কি তাসবিহ? সুবহান মান ইয়ারানি, আল্লাহ ওই নিখুঁত সত্তা, ওই নিখুঁত পবিত্র জাত, আল্লাহ নিখুঁত পবিত্র জাত, যিনি আমার অবস্থানকে অবলোকন করছেন, মানে আমাকে দেখছেন। আমি পাথরের ভিতরে ছিলাম, তার ভিতরে ওহুয়া ইয়াজকুরুনি, এবং তিনি আমাকে স্মরণ রাখছেন, আমাকে লাম ইয়ানসানি, আমাকে তিনি ভুলছেন না। আমার ক্ষুধার সময় ওহুয়া ইয়ারযুকুনি, আমার রুজি দান করছেন। হযরত মুসা সাল্লামকে দেখিয়ে দিলেন, ইলমুল ইয়াকিন হাসিল হয়ে গেল। তা আমরাও মনে করব কি আমাদের ভুলছেন আল্লাহ কোনো অবস্থায়? তা আমাদের যিনি ভুলেননি, তার জন্য অন্তত একটা সময় বের করে আমাদের সেই জিকিরে লেগে থাকা দরকার। প্রথমে জবানই আসুক না কেন, তারপরে মুফতি সাহেব ভাই তো এখানে ট্রেনিং দিয়ে দিচ্ছেন যে জবানও নড়বে না, ঠোঁটও নড়বে না, জবানও হেলবে না, দিলে দিলে বলুন, দিলে দিলে ওটা তো সবসময় চলবে। আমার নানা দেখতাম হযরত মাওলানা হক সাহেব হুজুর, যিনি, এবং হযরত মাওলানা আব্দুল হক সাহেব হুজুর, আমার আব্বার কবরকে আল্লাহ জান্নাতে বাগান বানিয়ে দিন, হযরতেরও কবরকে দিন, সমস্ত মুরব্বির দিন, উনি এইরকম ওদের নিয়ে আমার আকিকা করেছিলেন। এটা আমার নসিব। আমার দেখতাম এই জায়গাটা সব সময় এরকম উঁচু হচ্ছে নিচু, এই জায়গাটা, এই দু কড়া নিচে, এখানে সব সময় কি ঘুমিয়ে আছেন কি আছে, একদম উঠছে আর নামছে, উঠছে আর নামছে। এই জায়গা, এই বাম স্তনের দু আঙ্গুল নিচে। তার মানে কি এমন খাসিয়ত এসে যাবে, হযরত মাওলানা থানভী কুদ্দুসের রূহ যারা সহ্য করতে পারতেন, তাদের 12,000 24,000 পর্যন্ত আল্লাহ পাকের নামের জিকিরের ওজিফা দিয়েছেন। আর সত্যিকারই জ্ঞানী বিচক্ষণ মানুষের সার্টিফিকেট আল্লাহ পাক কোরআন পাকে এদেরই দান করেছেন, যারা ইহতিমামের সঙ্গে জিকির করেন। উলুল আলবাব বলেছেন তারা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। অবশ্যই এই আল্লাহর
এই জমিন এবং আসমান সৃষ্টির মধ্যে আল্লাহর কুদরতের নিদর্শন রয়েছে। ওয়াখতিলাফিল লাইল ওয়ান নাহার, আর রাতের পর দিন, দিনের পরে যে রাত আল্লাহ পাক আনছেন এবং বাড়াকমা আল্লাহ পাক করাচ্ছেন, এতেও আল্লাহর কুদরতের নিদর্শন রয়েছে। কিয়ামত পর্যন্ত যদি রাত করতেন তাহলে বলুন এই সৃষ্ট জগতের কি অবস্থা হতো? কিয়ামত পর্যন্ত যদি দিন করতেন তাহলে সৃষ্ট জগতের কি অবস্থা হতো? হ্যাঁ, কত কষ্ট হতো। একটুখানি ঘুমের কত মূল্য। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, আয়াত পাকে, তোমাদের নিদ্রার মধ্যে, দিনে এবং রাতের নিদ্রার মধ্যেও আল্লাহ পাকের কুদরতের নিদর্শন রয়েছে। এর পিছনে চিন্তা করলে তোমরা তাকে পেয়ে। ও মানামুকুম বিল্লাইল ওয়ান নাহার, রাতে এবং দিনে ঘুমানোর মধ্যে, একটু শোয়ার মধ্যেও সমস্ত ক্লান্তি সব একবার দূর হয়ে যাবে। ঘুম না হলে কত কষ্ট পাবে। তো রাত এবং দিনের এই পরিবর্তনের মধ্যে কুদরত, এই কথা পরে আসছে, আগে জিকিরের কথা হয়ে যাক। ওয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, আর আল্লাহ পাকের স্মরণ করে দণ্ডায়মান অবস্থায়, বসে থাকা অবস্থায়, শায়িত অবস্থায়। শায়িত ভোরের বেলা শুয়ে শুয়ে আপনারা আল্লাহকে বলুন না, এই নির্জন সময়, যেটা আল্লাহর প্রিয় বান্দা, ওলি বান্দাদের খুব মূল্যবান সময়, আল্লাহ পাকের নিয়ামত খুব বেশি পরিমাণ দেওয়ার সময়, একটু কষ্ট করুন না। আর কিছুদিনের পর তার কষ্টের সুযোগও থাকবে না। একটা নির্ধারিত সময় আছে আমাদের, তারপরে আর সুযোগ থাকবে না। এটা কাজে লাগিয়ে নিন জীবনের মূল্যবান সময়। যখন এই জীবনটা আমাদের মূল্যবান পুঁজি, গুরুত্বপূর্ণ কাজে জীবনটা ব্যয় করা দরকার। তার মধ্যে আল্লাহ জিকিরটা হলো খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ স্মরণ রাখা। আল্লাহ তাদেরকেই জ্ঞানী বলেছেন যারা দণ্ডায়মান অবস্থা আল্লাহকে ভুলে না, স্মরণে রাখেন, যারা বসা অবস্থায় রাখেন, যারা শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণে রাখেন। এটা আল্লাহ চাচ্ছেন। সেই কারণে তাদেরকেই আল্লাহ পাক সত্যিকারের জ্ঞানী বলে সার্টিফিকেট দান করলেন। তাহলে এক নম্বর হলো বেলায়েতের শর্ত, সোহবতে আহলুল্লাহ। দ্বিতীয় নম্বর ইহতিমাম জিকরুল্লাহ, পাবন্দির সঙ্গে, কম হোক সেটা নিজের মুর্শিদের কাছ থেকে অনুমতি নিয়ে কীরকম পরিমাণ তার সহ্য হয় সেই রকম দেবেন। যার যেমন বহন করার ক্ষমতা সেই রকম তার দেবেন, কিন্তু করতে হবে, কম হলেও করতে হবে। যার বেশি ক্ষমতা বেশি করবেন, যার কম ক্ষমতা কম দেবেন, তিনিই দেবেন, কিন্তু ছাড়লে হবে না। আর আরেকটা হলো তাফাক্কুর ফি খালকিল্লাহ, আল্লাহ সৃষ্টির মধ্যেই চিন্তা কর, গৌর ফিকির কর। আল্লাহ সৃষ্টির মধ্যে আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অপর আয়াত পাকে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া বাসসা ফীহা মিন কুল্লি দাব্বাতিন ওয়া তাসরিফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখখার বাইনাস সামাই ওয়াল আরদ লাআয়াতিল লিকাওমিন ইয়াকিলুন। আল্লাহ পাক ইন্না হরফে তাহকিক, ইন্না হরফে ইন্না আন্না
এগুলো কিসের জন্য? হারফে মুশাব্বাহুল ফেল। এই হারফে মুশাব্বাহুল ফেলের এর আমলটা কি বলো? হারফে মুশাব্বাহুল ফেল আমলটা কত? হারফে জার কি কাজ করে? হারফে জার কটা? কি কি? ওয়াও মুনজু মুজখালা রুব্বা আদাব মিন আদাফি আন আলা হাত্তা ইলা। আমি আমলে কথা জিজ্ঞেস। ঠিক আছে, যাও। ইন্না আন্না কান্না কি জন্য আসে? কান্না শব্দের কি জন্য আসে? লিত্তাসবিহ। কান্না লিত্তাসবিহ। আগে বলবে তো, আমি বলে দিয়ে তা বলবে। ইন্না এটা তাহকিকের জন্য আসে। ইন্না ফি খালকিস, নিশ্চিত নিশ্চিত আসমান জমিনের সৃষ্টিতে। হ্যাঁ, এই প্যাকেট করতে হবে, চিন্তা করতে হবে। আসমান জমিনের সৃষ্টিতে, হ্যাঁ, চিন্তা করতে হবে না, খালি ঘুমাবো। আল্লাহ চিন্তা করতে বলেছেন, জ্ঞানী মানুষরা তো করবে। কি সৃষ্টি, কি পদার্থ দিয়ে তৈরি, কোথায় তার ইবতিদা, কোথায় তার ইন্তেহা, কত তার বিশালত্ব, কত পুরু, কত দূর আছে, এগুলো চিন্তা করতে হবে তো। যাকে কথা আগে হয়ে গেছে, কয়েকবার বলেছি। সামাওয়াত ওয়াল আরদ, জমিনের ব্যাপারে চিন্তা করতে হবে। জমিনে কত কি উপাদান রয়েছে। ইসলাম ভাই, জমিনে কত উপাদান আছে। হ্যাঁ, এই এখানে বাঁশ গাছ আর ওখানে আখ গাছ, এখানে কমলা লেবুর টেস্ট আলাদা, সবেদার টেস্ট আলাদা। হ্যাঁ, এই মাটির থেকে সব রস দিচ্ছে তো, কত রকম মাটির যা কিছু, এইসব মাটি থেকে, এসব কল টল সব মাটি, লোহা মাটি থেকে, তার থেকে সব মাটি থেকে। মাটি এমন জিনিস, ফি খালকিস সামাওয়াতি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিনের পর রাত, রাতের পর দিন আসছে। ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, আর ওই নৌকা, জাহাজ, কিস্তি, স্টিমার, লঞ্চ, বোট, যেগুলো পানির উপরে চলে। পানির উপরে যদি ভারী হয়ে ডুবে যেত তাহলে কিভাবে পারাপার হতাম? দেশ থেকে দেশান্তরে মালমাত্রা যেগুলো আসছে নৌকা জাহাজে করে, কি করে হতো? কিভাবে তাকে পানি ডুবতে দেননি আল্লাহ, আল্লাহর কুদরতে। মানুষের অনেক উপকার আসে, আমরা নিজেরা পারাপার হই, মালমাত্রা পারাপার করি। সমুদ্রের কত রকম কুদরত আমরা দেখতে পাই, তার ঢেউগুলো কীরকম। সদাই ধায় নদীর ঢেউ, রাখিতে তাই পারে না কেউ, রাখিতে তাই পারে সে ভাই, আলস্য যার শরীরে নাই। হ্যাঁ, নদীর ঢেউয়ে আল্লাহ কি রেখেছেন, কত অক্সিজেন, বিশুদ্ধ অক্সিজেন রেখেছেন। আল্লাহর কুদরত এর ব্যাপারে চিন্তা। মারাজাল বাহরাইনে ইলতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, একজন লিখেছেন মুর্শিদ কেবলার কাছে, হুজুর এই তো সব বিভিন্ন ভিতরে সব কি ওয়াসওয়াসা আসে, সব কত রকম কুমন্ত্রণা আসে, সে বলতে ব্যক্ত করতে পারবো না হুজুর। বলে আর আসুক না, আসুক না। মুর্শিদ কেবলা बहर तल्ख बहर शीरी हमना दरमियाने शान बरज़ख ला यबकिया। अरे बाबा আসতে দাও, তুমি যা করতেছো আল্লাহর নাম নিচ্ছ না, ও আসুক, দেখো না। উনি বললেন দেখো না, এই কোরআন পাকে মারজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান বাইনাহুমা, মারজাল বাহরাইনে বাইনাহুমা বারযাখুন লা ইয়াবকিয়ান, এই দুটোর মাঝখানে একটা লবণাক্ত পানি, একটা মিষ্ট পানি এমন চলেছে, বয়ে চলেছে, দুটো পানি স্রোত বয়ে যাচ্ছে, কিন্তু মাঝখানে কি আল্লাহ রেখেছেন? কারোর সাথে কেউ মিশছে, কারোর সাথে কেউ মিশছে না।
অদ্ভুত ব্যাপার। আমি একবার দেখলাম এই এই যে এই পাত্রে যে নদীটা গিয়ে পড়েছে, এই আমাদের হুগলি নদীতে যাচ্ছি, দেখি এখান থেকে সবুজ পানি বের হচ্ছে আর ওদিকে ঘোলাটে পানি। ঠিক সবুজের জায়গায় গিয়ে সবুজ থেমে যাচ্ছে, ওপারে যাচ্ছে, আর ওপারে গিয়ে সেই ঘোলা পানিটা আলাদা হয়ে আছে। অদ্ভুত ব্যাপার। এইরকম লবণাক্ত পানি মিষ্টি পানি চলছে। তখন বললেন, বাবা তোমার অন্তরে যা আসছে আসতে দাও না, তুমি যে ভালো কাজ করতেছো করো না, করে যাও না। কি সুন্দর জবাব। এ আল্লাহর কুদরত। আল্লাহ আল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি ওমা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাহিয়া। আপনারা তো চলে যাবেন পরে, ওটাই যেতে হবে। শালুক পরে যেতে হবে তো। আর আল্লাহ পাক যা অবতীর্ণ করেন যে আসমান থেকে পানি, ফাহিয়া বিহিল আরদ বা'দা মাউতিহা, সেই জমিন মরে যাওয়ার পরে, মানে শুকিয়ে যাওয়ার পরে তাকে ফের জীবিত করেন। ফেটে চৌচির হয়ে যাচ্ছে, পানি ফেললেন, আবার সবুজ ঘাস আসছে, আবার গবাদি পশু পক্ষী সব খাচ্ছে, ফড়িং জন্মাচ্ছে, আবার পাখি এসে খাচ্ছে। কি কুদরত। ওয়াবাসসা ফীহা মিন কুল্লি দাব্বাহ, আর এই পৃথিবীর মধ্যে বিভিন্ন রকম ধরনের প্রাণী আল্লাহ পাক পয়দা করে রেখেছেন, যারা জমিনে চলে, দু পায়ে চার পায়ে পশু পক্ষী। এর ব্যাপারে চিন্তা করতে আল্লাহ বললেন। তাদের আহার যোগাচ্ছেন আল্লাহ পাক যে যেমন খায়। কুমিরের কি খোরাক, চিড়িয়াখানা দেখলে বুঝতে পারা যাবে। বাঘের কি খোরাক, পাখির কি খোরাক, হাতির কি খোরাক, সব এক খোরাক নাকি? ওই চিড়িয়াখানায় কটা জন্তু ওই কটা নাকি? অসংখ্য যে পৃথিবীতে ছড়িয়ে রেখেছেন। ওয়াবাসসা ফীহা মিন কুল্লি দাব্বাহ, কত পিঁপড়ে, তার কি খোরাক, কত মশা, তার কি খোরাক। আর তাদের থাকার ব্যবস্থা সব কি এক জায়গায় থাকবে? একরকম ঘর? ইঁদুরের জন্য কি ঘর, গর্ত চাই, সাপের জন্য গর্ত চাই, সব ব্যবস্থা আল্লাহ করে রেখেছে। বাঘের জন্য কোথায় থাকবে, বিভিন্ন প্রাণীর জন্যে তার কি থাকবে আর কি খাবে, সব ব্যবস্থা আল্লাহ করে রেখেছে। চিন্তা করতে হবে। আল্লাহ চিন্তা করতে বললেন। তার প্রজনন ব্যবস্থা, মানে তার এক প্রজাতিকে বাঁচিয়ে রাখার যে ব্যবস্থা, প্রজনন ব্যবস্থা না থাকলে কী করে হবে? আর ভারসাম্য হারিয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এমন আল্লাহ পাক সিস্টেম করে রেখেছেন। পুরো তার সংখ্যা নির্ণয় রাখা, বেশি হতে দেবেন না আল্লাহ, আর কমও রাখবেন না। প্রত্যেকটা প্রাণীর, পিঁপড়ের থেকে শুরু করে, বাঘের থেকে শুরু করে, কুমিরের থেকে শুরু করে, বিষাক্ত সাপের থেকে শুরু করে সমস্ত প্রাণী আল্লাহ পাক বললেন যে এই সমস্ত জিনিসের ভিতরে তোমার চিন্তা ভাবনা করতে হবে। ওয়াবাসসা ফীহা মিন কুল্লি দাব্বাহ, যে আমি পৃথিবীতে সব ছড়িয়ে দিয়েছি বিভিন্ন রকম ধরনের প্রাণী, যারা পেট দিয়ে চলে, যারা দু পায়ে চলে, যারা চার পায়ে চলে। কাঙ্গারুর কটা পা? সাপের কত পা? আল্লাহ, তাহলে খরগোশ কত রকম ধরনের, তাদের কি খোরাক, সব তাদের প্রজনন, তার সংখ্যা, তার থাকার ব্যবস্থা। ওয়াবাসসা ফীহা মিন কুল্লি তাসরীফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখখার বাইনাস সামাই। আর এই যে হাওয়া, কত রকম ধরনের হাওয়া, সকালের মধুর হাওয়াগুলো কত ভালো লাগে, উষ্ণ হাওয়া, পূবের হাওয়া। এই হাওয়া নিয়ে কত কবি কত কিছু লিখেছেন। না
তসরিফ, এই ঝড় ঝঞ্ঝাট প্রলয়ঙ্কার, এ তো হাওয়া। তো এই বিভিন্ন এই হাওয়ার দ্বারা এক একটা জাতিকে শেষ করেছে। কওমে আদ জাতিকে ঝড়ের দ্বারা শেষ করেছেন। তো হ্যাঁ, 7 দিন 7 সবাল আয়া যে সবানিয়াত আয়াম, 7 দিন 8 রাত কন্টিনিউ চলেছে ঝড়। মানে বিশাল বিশাল দেহ, একবার 50-60 হাত করে দেহ, এরকম মোটা, তাহলে কত মোটা হবে। আল্লাহ পাক মানে তসবিহ দিচ্ছেন, কানহুম আজাদ নখলিন খাবিয়া। ঝড়ের সময় যেমন খেজুর গাছ সব গোড়া উঠে পড়লে যেমন হয়, গোড়াগুলো দেখা যাচ্ছে ফিয়াজের মাথার মতো, ওই রকম কওমে আদকে পাল্টি খাইয়ে খাইয়ে এইরকম যারা মানে হেতু না মিনাল জিবাল বুয়ুতা, আর যা পাহাড় কেটে তার ঘর তৈরি করতো, একটু দুর্ধর্ষ জাতি, তাদেরকে ওই রকমভাবে পাছাড় দিয়ে হাওয়ার দ্বারা তাদের শেষ করে দিলে। এটাই ওটার সাথে পড়ে আছে সব হাওয়া, কত রকম ধরনের হাওয়া। রিহে সরসর একটা হাওয়ার নাম, যার দ্বারা হাওয়া করা। লু হাওয়া মানে ফলা ফেলে দেবে, আরবে এটা হয়। মরু ঝড় মানে একটা পাহাড় হয়ে আছে, বালুর পাহাড়, সেই পাহাড়টাকে ঝড় আসবে, উড়িয়ে নিয়ে একবারে সমস্ত বালুগুলো উড়িয়ে নিয়ে সেখানে সমতল হয়ে যাবে, আর অন্য জায়গায় গিয়ে ফেলে দেবে, সেইগুলো একসাথে গিয়ে ফেলে দেবে ঝড়। কিন্তু আল্লাহ পাক উটের কত জ্ঞান দিয়েছেন, ওই ঝড় আসার আগেই তারা জানতে পারবে। তাদের সবারইকে বাঁচাবার জন্য আল্লাহ উটের ভেতরে জ্ঞান দেন। কি আছে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। মানুষ কেন চিন্তা করে না কেমন ভাবে উটকে পয়দা করেছেন? তো অন্যান্য প্রাণী হলে তো বালির হতে পা ডেবে যাবে, তা মরুভূমির লোকেরা কী করে চলবে? আল্লাহ কেমন পারবে? তো পিপাসা লাগবে, অন্যান্য জীবজন্তু তো প্রাণে মারা পড়বে, তাহলে কীরকমভাবে ওদের ব্যবস্থা করতে হবে? অনেক দীর্ঘদিন সেই কুহানের ভিতরে পানি জমিয়ে রাখবে, যখন প্রয়োজন হবে সেখান থেকে মুখে নিয়ে মুখ ভিজিয়ে নেবে। মরু ঝড় আসলে ওরা বাঁচাবে, তাড়াতাড়ি নিয়ে চলে যাবে, অনেক আগে থাকতে জানতে পারে। সেই পিঁপড়েতেও আল্লাহর ওই রকম জানার খবর আছে অনেক। হিটলারের একটা কচ্ছপ ছিল ওই রকম, অনেক কিছু জানতো। যাই হোক, সে অন্যদিকে চলে যাচ্ছে। এইরকম প্রাণীর ভিতরে আল্লাহ পাক দিয়েছেন। পিঁপড়েরা সব আগে থাকতে জেনে নেবে, তাড়াতাড়ি ডাঙায় বৃষ্টি হওয়ার আগে আল্লাহ জ্ঞান দিয়ে দিয়েছেন। তো এই যে জিনিসগুলো আল্লাহ পাক বিভিন্ন প্রাণী পায়দা করেছেন, বলছে এতে তোমাদের আল্লাহ পাকের পরিচিতির ভান্ডার লুকিয়ে আছে। এদের পেছনে গবেষণা করো, চিন্তা করো। তাসরিফের রিয়াহে সাহাবিল মুসাখখার বাইনা সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে যে মেঘমালাকে আল্লাহ পাক তিনি সাজিয়ে রেখেছেন, সেখানে ঘোরাচ্ছেন, এর মধ্যেও আল্লাহ পাকের কুদরতের নিদর্শন রয়েছে। কাদের জন্য? লিকওমি ইয়াকিলুন, যারা বিবেক রাখে তাদের জন্য। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই তাফাক্কুর ফি খালকিল্লাহ, তাহলে 3টে জিনিস। একটা হলো আহলুল্লাহ সোহবত, আল্লাহওয়ালা মানুষের সোহবত, ঠিক ওই রকম জমে থাকা, তার কাছে সব বিলীন করে দেওয়া, নিজের কিচ্ছু না রাখা। আর আরেকটা হলো আল্লাহ পাকে সবসময় স্মরণ করা, যিনি আমাকে সবসময় স্মরণ করছেন, কোনো সময় ভোলেননি, আর যিনি আমাদের রুজিদান করছেন। একটা প্রকার অনুভূতি সেটা হলো, সে মুখে ব্যক্ত করে শোনালো হযরত মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর আরেকটা আল্লাহ সৃষ্টির ব্যাপারে চিন্তা। এই 3টে জিনিস বেলায়েতের জন্য খুবই জরুরি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमा इन्नका अंतल वह्हाब रब्बना अस्रिफ़ अन्ना अज़ाब जहन्नम इन्ना अज़ाबहा कान गरामा इन्नहा साअत मुस्तक़ीम अल्लाहुम्मा रब्बस समावाति अस्सब्'i व रब्बल अर्शिल अज़ीम अल्लाहुम्मा अक्फ़िनी कुल्ल मुहिम्मिन मिन हैसु शि'ता व ऐना शि'ता हस्बी अल्लाहु लिदीनी हस्बी अल्लाहु लिदुनियाया हस्बी अल्लाहु लिमन हम्मनी हस्बी अल्लाहु लिमन बग़ा अलैया हस्बी अल्लाहु लिमन हसदनी हस्बी अल्लाहु लिमन कादानी बिस्सू' हस्बी अल्लाहु इंदल मौत हस्बी अल्लाहु इंदल मसाज़िबिल क़ब्र हस्बी अल्लाहु इंदल मीज़ान हस्बी अल्लाहु इंदस सिरात हस्बी अल्लाहु ला इलाहा इल्ला हु अलैहि तवक्कलतु व हुवा रब्बुल अर्शिल अज़ीम रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम बिहुर्मतिन नबिय्यीन सिद्दीक़ीन व शुहदाए व सालिहीन बिहुर्मति सय्यिदिल अबरार सय्यिदिना शफ़ीना हबीबिना व नबिय्यिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि बारक व सल्लम व आखिरु दअवाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन सुब्हानल्लाहि बिहम्दिहि सुब्हानकल्लाहुम्मा बिहम्दिका व नशहदु अन ला इलाहा इल्ला अंता व नस्तग़फिरुका व नतूबु इलैक।